চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুবিধা আদায়ের ক্ষেত্রে তাইওয়ানকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প। কিন্তু সবার অলক্ষ্যে যে বিষয়টি ঘটে গেছে তা হলো এর মাধ্যমে চীনকেই বড় একটি সুবিধা দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরে স্পষ্টভাবে জানিয়েছেন তাইওয়ানের স্বাধীনতার ধারণা তিনি পছন্দ করছেন না। এমনকি দ্বীপ রাষ্ট্রটির জন্য ৯,৫০০ মাইল দূরে মার্কিন সেনারা যুদ্ধ করবে তাও তিনি চাইছেন না। এমনকি তাইওয়ানের নিরাপত্তার জন্য প্রায় $১,৪০০ কোটি অস্ত্র বিক্রির বিষয়টিও স্থগিত রেখেছেন ট্রাম্প। তবে একেবারে বিনামূল্যে এমন সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তাকে বলা হয় একজন বিজনেসম্যান প্রেসিডেন্ট। ট্রাম্প মূলত প্রতিটি বিষয়কে একটি ব্যবসায়িক চুক্তির মতো দেখতে পছন্দ করেন। তাইওয়ান নিয়ে ট্রাম্পের নেয়া এসব সিদ্ধান্তের বিনিময়ে চীন আমেরিকা থেকে অন্তত ২০০ বোয়িং উড়োজাহাজ কিনবে। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত $১,৭০০ কোটি মার্কিন কৃষি পণ্য কিনবে বেইজিং। এতে সবচেয়ে বিপাকে পড়েছে তাইওয়ান। ট্রাম্পের এমন সিদ্ধান্ত তাইওয়ানের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয় যে যুক্তরাষ্ট্র মোটেও নির্ভরযোগ্য কোনো ভরসার পাত্র নয়। বেইজিংয়ের রেনমিন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং ওয়েন জানান, তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি চীনের জন্য বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প যদি তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেন, তাতে বেইজিং বড় ধরনের কৌশলগত সুবিধা পেয়ে যাবে।